আমার কাছে মনে হয় যে এটা আসলে হ্যাঁ মানে আপনি সবসময় যে জিনিসটাতে অভ্যস্ত সেখান থেকে তো একটু এটা বাইরে মানে সবসময় নীলাভের সঙ্গে কাজ করে অভ্যস্ত তবে আমার কাছে মনে হয় যে এটারও ক্যারিয়ারে দরকার আছে আমার কাছে মনে হয় যে আমি নিজে নিজের জায়গাটাকে স্টাবলিশ করতে পারি কিনা সেটার একটা চ্যালেঞ্জ এখন আমার নেয়ার সময় এবং আমার কাছে মনে হয় যে চ্যালেঞ্জিং টাইমগুলোই যখন আসে তখনই আপনি আরও বেশি গ্রো করেন অ্যাজ অ্যান অ্যাক্টর অ্যাজ আ হিউম্যান বিইং লাইফে যখনই চ্যালেঞ্জেস আসে সো আমি ওইটাকে ওরকমভাবে সংকোচ হিসেবে দেখছি না নীলয় না থাকা অবশ্যই কাজে যেহেতু সবসময় একসঙ্গে কাজ করি একটু তো মিস করা হয় বা মনে হয় যে না নীলয় থাকলে এই কাজটা হয়তো আমরা এইভাবে না এইভাবে করতাম এই জিনিসগুলো মনে হয় তবে আমার কাছে মনে হয় যে নীলাভ হয়তো সারা জীবনের জন্য চলে যাচ্ছে না আবার আসবে আর এর মধ্যে আমিও কিছু ফিমেল ক্যারেক্টার কেন্দ্রিক কাজ করার প্ল্যান আছে সো দেখা যাক কী হয় আমার কাছে মনে হয় এটা পুরোপুরি লাকের ব্যাপার অনেকে ইন্ডিভিজুয়ালি শাইন করে যেমন আমাদের মোশাররফ ভাই মোশাররফ করিম কিন্তু আসলে কারোর সঙ্গে পেয়ার করে কখনোই ওভাবে করে কাজ করে না উনি তার নিজের নামেই হচ্ছে পরিচিত আবার অনেক সময় অনেকের ক্ষেত্রে হয় যে একটা বিশেষ জুটি দর্শক পছন্দ করে যেমন আমরা মেহজাবিন আপুকে যখন দেখেছি মেহজাবিন অপূর্ব ভাই বা আরফান নিশো ভাইয়া মেহজাবিন আপুর সো আমার কাছে মনে হয় এটা আসলে কোনো আর্টিস্ট নিজের থেকে ডিসাইড করে করতে পারে না যে আমি জুটি হিসেবে কাজ করব বা আমি নিজের জায়গা থেকে এস্টাবলিশ করব এটা আসলে কাজ করতে করতে এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয় বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম অল টাইম হেলদি লাইফ আমি শুধু যে কমেডি কন্টেন্ট করেছি তা না মানে আমাদের সোহেল হাসান ভাইয়ের একটা ডিরেকশনের কাজ ছিল তারপর তরি আরও অনেকগুলো নাটক আছে যেগুলো হচ্ছে খুবই সিরিয়াস কন্টেন্ট এবং নর্মালি হয় কি যে প্রডিউসাররা ভাবে যে যেহেতু আমরা কমেডি কন্টেন্টগুলো করছি সেটাই অনেক বেশি মানে ব্যবসা সফল হবে তবে এই ধারণাটাও কিন্তু এখন চেঞ্জ হয়েছে কারণ আমাদের সিরিয়াস কাজ করা ওই কাজগুলোও কিন্তু বেশ ভালো গেছে আলহামদুলিল্লাহ সো ওরকমভাবে বাদ বিচার করে তো কাজ করা হয় না যে আমি কমেডি কন্টেন্ট করি এইটাই করব যখনই কোনো স্ক্রিপ্ট আসে আমি আসলে ওভাবে করে মেজার করি না যে এটা সিরিয়াস স্ক্রিপ্ট নাকি কমেডি কন্টেন্টের স্ক্রিপ্ট আমার কাছে গল্পটা ইন্টারেস্টিং লাগে কিনা এবং আমি অ্যাজ অ্যান অডিয়েন্স এই কাজটা দেখতাম কিনা ওই জিনিসটা মাথায় রেখে কাজ করি সিরিয়াস গল্প আসলে সিরিয়াস গল্প করি সবসময় আপনি আর্টিস্ট মানে একজন অ্যাক্ট্রেস হিসেবে যতটাই চান যে চ্যালেঞ্জিং কোনো ক্যারেক্টার করবেন বা একটু ডিফারেন্টলি কোনো কিছু করবেন সবসময় আসলে ওটা হয়ে ওঠে না কারণ আপনার স্ক্রিপ্টের ডেপথটা দেখতে হবে ক্যারেক্টারটা আসলে ওই রকম আপনার ভাঙা ডিমান্ড করছে কি না এখন ধরেন আমি ডিফারেন্ট করার জন্য অনেক কিছু আরোপিত করলাম বা যে জিনিসটা দরকার নেই সেই জিনিসটা করলাম ডিফারেন্ট বোঝানোর জন্য বাট দিন শেষে ক্যারেক্টারটা কতটুকু মানে কতটুকু ভাঙার দরকার আছে সো আমার এই পর্যায়ে ক্যারিয়ারের ওই রকম আমার কাছে মনে হয় যে আমি যতটুকু ভাঙছি অতটুকুই ওই ধরনের ক্যারেক্টারগুলোই আসছে সামনে যখন মোশাররফ ভাইয়ের মতো হয়তো সিনিয়র হয়ে যাব হয়তো আরও ভারী আরও রেসপন্সিবিলিটি আরও মানে আরও বেশি ভারী ক্যারেক্টারগুলো আসবে তখন হয়তো ওই পরিমাণে ভাঙার চেষ্টাটা থাকবে তবে আর্টিস্ট হিসেবে তো সবসময় আমরা একই জিনিস বারবার করতে আমাদের নিজেদেরও ভালো লাগে না সো গল্প চয়েস করার সময় বা অ্যাক্টিং করার সময় ওই জিনিসটা তো একটু হলেও ট্রাই করি ডিফারেন্ট করার বাট আসলে কতটুকু ডিফারেন্ট আপনি আর্টিস্ট হিসেবে করবেন কারণ আমাদের ধরেন ফ্রেমিং বলেন আমাদের শুটিং হাউসগুলো বলেন আমাদের আশেপাশের যে আর্টিস্টরা সবই তো এক এবং আমাদের কিন্তু একটা সীমাবদ্ধতার মধ্যেই কাজ করতে হয় সো আপনি যতটাই আর্টিস্ট হিসেবে চেঞ্জ করতে চান না কেন আপনার যদি ডিরেক্টোরিয়াল চেঞ্জটা ওরকম না হয় বা সিনেমাটোগ্রাফির চেঞ্জ বা ধরেন একটা এডিটিংয়েরও চেঞ্জ কিন্তু একটা ফিল্টারের ব্যাপার থাকে যে লাইটিংটা কীভাবে হচ্ছে সব কিছু যদি চেঞ্জ না হয় আপনার একই আর্টিস্টকে একই রকম অনেকগুলো কাজে মনে হবে বাজেটটা যে খারাপ তা বলবো না কারণ আমার কাছে মনে হয় যে ক্রিয়েটিভিটি থাকলে কম বাজেটের মধ্যেও অনেক কিছু করা যায় অনেক কম বাজেটের আমি শর্ট ফিল্ম দেখেছি যেগুলো একদমই কোনো কিছু হয়তো ছিল না ওরকম ল্যাভিশ কোনো কিছু ছিল না বা ওরকম অ্যারেঞ্জমেন্ট ছিল না কিন্তু তারপরেও সেই জিনিসগুলো ভালো লেগেছে শুধুমাত্র ক্রিয়েটিভিটির জন্য সো আমার কাছে মনে হয় যে ক্রিয়েটিভ ডিরেক্টররা যদি আরও স্পেস পায়
যারা অ্যাকচুয়ালি সময় নিয়ে কাজটাকে একটু ডিফারেন্টলি করতে চায় সেই ডিরেক্টররা যদি আরও একটু স্কোপ পায় বা ওই সিনেমাটোগ্রাফার আরও একটু স্কোপ পায় তখন আর্টিস্ট হিসেবে আমরা ওই স্কোপটা পাবো। আবার অনেক সময় থাকে যে আমরা এক ধরনের ক্যারেক্টার করতে করতে আসলে ডিরেক্টররাও মনে করে যে আমরা হয়তো ওই ক্যারেক্টারটাই শুধু করতে পারি বা ওইটাই ভালো পারি, অন্যগুলো হয়তো পসিবল হবে না। সো সেই জায়গা থেকেও যদি চেঞ্জ করে আসলে একটা ডিরেক্টর যদি ওই মানে ওই রিস্কটা নিয়ে কোনো আর্টিস্টকে কাস্ট করে, আমার কাছে মনে হয় যে সবার মধ্যেই ওই পটেনশিয়াল আছে ডিফারেন্ট।